না, আর কতদিন আমরা শুধু দুজন থাকবো? এবার মনে হয় আমাদের পরিবার বাড়ানো উচিত। আমাদের একটা বাচ্চার প্রয়োজন। না না, এ কি বলছো? বাচ্চার ঝামেলা এখন আর আমি চাই না। কয়েক বছর আমি এভাবেই থাকতে চাই। আরে কি বলছো তুমি? মায়ের কথা তো একবার তুমি ভাবো। নাতিপুতি থাকলে মায়ের মনটা খুবই ভালো থাকবে। যা তুই বেরিয়ে যা, তোর মা তো নেই, তোর বাবা তো আমাদের বাড়িতে রেখে দিয়ে এসে চলে গেছে, আর তোর জ্বালা যন্ত্রণা কি আমাদের সহ্য করতে হবে? হ্যালো, চুপ কর রে মা। কি হয়েছে? এর মামা বেঁচে থাকতে এর আমি কিচ্ছু হতে দেবো না। মা না থাকলে বাচ্চা খুবই অবহেলিত হয়, তাই এ আমাদের সাথেই থাকবে। আরে তুমি কেমন মানুষ? ওইখানে মিটমাট করে রেখে আসতে পারতে। ওই জানোয়ার পরিবারে একে আর থাকতে হবে না। তুমি কি বলছো? এটা আমার দিদির মেয়ে। ওর ভাগ্নিকে বাড়িতে নিয়ে আসলো, কিছুদিন পরে সম্পত্তির ভাগ দিতে হবে। কি দরকার ছিল আনার? আদরের ভাগ্নি। কাঁদিস না রে মা, আমরাই তোর এখন সব। কয়েক মাস পর। মা রে, আমি একটু বাজার থেকে আসি, ঠিক আছে? দিদি ভালো আছো তো? হ্যাঁ। জানিস তো এই বাড়ির চাবিকাঠি আমার দিদির হাতে থাকে। চুপ কর তুই, আর আমাকে ছোট করিস না। আর দিদি কি হয়েছে তোমার? তোরা মনে করেছিস আমি রাজরানীর মতো করে আছি? আমি অনেক কষ্টে আছি। ওই বুবা মেয়েটাকে মাথায় তুলে রেখেছে, ওকে বাচ্চা লাগবে, আমি বারণ করেছি, তাই এখন ও আমাকে কোনো দামই দেয় না। দিদি তুমি কি রাজরানীর মতো করে থাকতে চাও নাকি বাড়ির মালিকের মতো করে থাকতে চাও? তোমরা আমাকে আর স্বপ্ন দেখাইও না, শুধু মুখে বলতে পারবা, কোনো কিছু করে দেখাইতে পারবা না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। গাছের গোড়াটা কাটলে আগাটা এমনিই মরে যায়, আর তুমি হবে এই বাড়ির মালিক। বুবা কোথাকার। কয়েকদিন পর। না এই স্বপ্না, তোর মামি কই গেছে? কই গেল আবার? এই যে এই টাকাটা তোর মামিকে দিয়ে দিস তো, আমি এখনই বেরোবো, ঠিক আছে? আইসু দিদি তার ভাগিনীকে পুরো টাকার ভান্ডারটাই দিয়ে রেখেছে। আরে কি হয়েছে তোর? সরে যা তুই, এমনিতে কাজের আমার দেরি হচ্ছে, আর তুই। আরে মারবো কিন্তু তোকে। হ্যাঁ ভাই, তোর তো দারুণ বুদ্ধি। আজকে ও শেষ। আর ওই বোবাটা? হ্যাঁ দিদি, এই সকল সম্পত্তির মালিক এখন তুমি। আমাকে মারার জন্য তোমাদের মনে এত ষড়যন্ত্র, নাকি এই বুবা মেটার জন্য? আরে আমাকে বললে তো আমি এই গোটা সম্পত্তি তোমাকে দিয়ে দিতাম। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাদের করে দিয়েছি, নয়তো পুলিশ ডেকে তুলে দিতাম। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুই আজকে আমার জীবন বাঁচালি।